একটু মনোযোগ দিয়ে শোনেন। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু উমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি এই অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে, বাপদাদা ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাবিদ। তো লবিদ বলতেছে, ওমর আগে ঘর সামলাও। বলে, ঘর মানে? বলে, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি আছে, তুমি জানো? আল্লাহ নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র দরজার কাছ, এমন সময় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। খুব খেয়াল করবেন, এই জিকির মানে কোরআন। যখন কোরআন তেলাওয়াতের জিকির হবে, এই জিকির শুনলে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওমর ফারুক হাতে তরবারি নিয়ে তার বোন ভগ্নিপতির কোরআন তেলাওয়াত যতক্ষণ হয়েছে ততক্ষণ কোনো কথা বলে নাই। যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিয়ে বললেন, তোরা যেটা তেলাওয়াত করলি সেটা কার? বলে, আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি, সে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা, সেই বাণী আমরা তেলাওয়াত করতেছি। তা আমি তোদের ভাই, আমার বোন ভগ্নিপতি ইসলামকে কেন গ্রহণ করলি? দুইজনকে সেই মার মারতেছে, এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। কারণ যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, তারা কোনোদিন পিটন মারকে ভয় করে না। জোরে কর কথা, ঠিক কিনা? বোন ভগ্নিপতি একটাবারও বলে নাই আর মারো না, লাগতেছে, একথা বলতেছে না। যতই মারতেছে মনে হয় তাদের ঈমান ততই বাড়তেছে। জোরে কর সুবহানাল্লাহ। এক সময় মহাবীর ওমর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল, এত মার মারতেছি, তোদের ঈমান এত বেড়ে গেল, দেখি কি পড়তেছিস, সেটা একটু আমাকে দিত। তখন বোন মুসকে মুসকে হাসের বলে, ভাইজান আপনি যতই শক্তি দিয়ে আমাদের মারেন, আমরা যেটা পড়তেছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে? ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদের কাছে দেখা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা। সবচাইতে বড় বিপদ মানুষ মরা না। মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা যাবে? তাই হ্যাঁ, একটু খেয়াল করবে। তো গোসল মানে কি? ওমর ফারুক ইমানের রঙে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠাই নিলেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। তো ওই সময় আমার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? ও শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা।
শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছে ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া, মাইকের সাউন্ড একটু কমে দাও, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে। এজন্যে কবি নজরুল একটা কবিতার গানের মধ্যে বলেছিল, নবী নাম জপে যেজন, এটা হলো শিরক। শুধুমাত্র একজনের নাম জপা যাবে, তিনি হলেন আল্লাহ। পরে গান পরিবর্তন করে কি লিখছে, নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবীকে ভাবা যাবে, মহব্বত করা যাবে, কিন্তু জিকির হবে একমাত্র কার? কোনো ওলির নামে হবে না, কোনো বাবার নামেও হবে না। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। এজন্য আমরা যে কলেমার জিকির করলাম সবচাইতে উত্তম জিকির। হাদিস শরীফে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যখন শেষ হয়ে গেল তখন আমরা কি করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আমাদের উপরে নবীর প্রতি দরুদ পড়া কি হয়ে গেল, সংক্ষিপ্ত দরুদ, ওয়াজিব হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো, নবীর নাম উচ্চারণ শুনলো, এরপরে নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পড়লো না সে হলো সবচাইতে বড় কৃপণ। আমরা নবীর নাম শোনার সাথে সাথে বলবো কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন, সেদিন ওয়াজ করছি ধনতলা মামুদপুর নাকি, আর আজকে হচ্ছে আলী মামুদপুর, খালি মামুদপুরি। আলী মাহমুদপুরের মাহফিলে আপনারা দরুদ শরীফ পড়তেছেন, অথচ একদল ফেরেশতা আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নাম সহ জায়গা সহ পৌঁছায় দিবে। আমরা এখানে অনেকেই আছি মদিনায় যাবার চাইলেও যাবার ভাগ্যে হচ্ছে না, হচ্ছে না তো, কারণ ওটা তো বাংলাদেশের মধ্যে না। যাবার গেলে কি লাগবে, পয়সা লাগবে। একটা গানও আছে, সাধ্য আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। যাওয়া লাগবে না, এখান থেকে মহব্বতে নবীর প্রতি দরুদ পড়েন, ফেরেশতারাই আল্লাহ নবীর রওজা মোবারকে আপনার নামে পৌঁছে দিবে। এখন বলেন তো, যার কাছে দরুদ পৌঁছানো হবে তিনি কি ঘুমায় আছেন, মরে আছেন, না শুয়ে আছেন?
এইটা নিয়ে ফেতনার দরকার নাই। আমরা ছোটবেলায় একটা গজল শুনতাম, ইসলামের আলো জানায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। যদি মরিয়া থাকে তাহলে দরুদ পৌঁছাবে কেমন? এই জন্যে ইমানটার মধ্যে এটা খেয়াল রাখবে। সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত, ওজন বেশি কার? বোঝেন নাম না? গায়ের সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু কোনো ইবাদত করে নাই। নবী ঘুমায় গেছেন আর নবীর মাথাটা নিজের উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে। বিষাক্ত সাপ কামড় মারছে, এরপরও পা টান দেয় নাই। শুধু এই মহব্বতে রাসূল বলেছেন সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের মহব্বত। মিজানে দিলে ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই জন্য নবীর নাম যখনই শুনবো মহব্বতে দরুদ পড়তে কোনো কৃপণতা করব না। সকলে আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ হাবিবুর আলহাজ মোহাম্মদ তোজাম্মল হোসেন মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান আমার পাশেই বসে আছেন, বিশেষ অতিথি সহ যিনারা আজকের এই মাহফিলে এসেছেন। আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, বিশ্বাস করেন কোরআনের তাফসিরের মাহফিলে এসে শরীরটা যদি ঘেমে যায়, ওই ঘামওয়ালা শরীরের জন্য যদি আল্লাহ একটা ওসিলা খোঁজে আর সে ওসিলাই যদি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়, শরীর ঘামানো খারাপ না। হ্যাঁ, এই জন্য আজকে খুবই গরম, তাই না? খুব গরম না? আর এমন জায়গায় মাহফিল যেখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই। বৈশাখ মাসে শোনেন, আমি এই বৈশাখ মাসে যত মাহফিল নিছি প্রত্যেকটা মাহফিল ওনাকে বলছি ভাই, কারণ আপনারা এই যে সামিয়ানা টামিয়ানা এত সাজগোজের দরকার নাই, খালি বক্তা যেটি বসবে এই চেষ্টা করবেন আর লাঠির মধ্যে বাতি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মহাদেবপুরে, কেবল বিসমিল্লাহ কয়ে ওয়াজ শুরু করছে আর ধনকা একটা বাতাস আসলো, এক বাতাসে সব প্যাট প্যাট করে ছিঁড়ে গেল। এখন ডেকোরেশন আলা কান্তিছে, কি করবে? এই যারা ডেকোরেটর ভাড়া দেয় এদেরও তো উচিত বৈশাখ মাসে খেয়াল করা দরকার। তীব্র গরমের ভিতরে শরীরে ঘাম নিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এখানে একবার দাওয়াত নিয়ে আসা যায়নি, ঠিক না? মাহফিলের ঠিক একদিন আগে আমাকে বলতে হুজুর দিল না মানে আপনি অন্য বক্তা থাকলে চলবে, কিন্তু আমাকে চলবে না। তো যাই হোক, খুব চেষ্টা করছে, চেয়ারম্যানও বলতেছে। তা আজকে আপনাদের সাথে আমার দেখা হলো, এই মুহূর্তে কুশল বিনিময়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আমরা একটা আল্লাহ পাইছি। গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালাইছে, মুর্শিদাবাদে তার বাড়ি, কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়িঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইছে।
তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি, বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না। ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভাঙ্গে দিল। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। দেখেন সব ভাঙ্গাচুরা দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। করবে তাই না? মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে, আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে 41 সালের আগে যে নাম্বার চাইনি, এমন সময় বলেছিল অহংকার করে, দেশ আমার, দেশ আমার বাবা। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা আমরা দেখছি। আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি 412 জন সৈন্য মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলের। চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা যে ইমানের উপরে আমার আগে ওয়াজ করলো, ইমানটা যদি মজবুত থাকে, নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয়। ঠিক কিনা বলেন? আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাই আজকে আমার বিষয়। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন বলি? আমরা বলি মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা বলি। অথচ এই আয়াতের মধ্যে মরার কোনো কথাই নেই। এই আয়াতের মধ্যে তো স্পষ্ট বুঝতে পারলেন ইজা মানে কি, যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের বাংলা অর্থ কি? এর একটা বাংলা অর্থ নাই আছে কিন্তু। আমি একটা গান গাই, দেখি তো বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাই কি যাইতে হবে? ঠিক কেন বলে? আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া, আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না, এক নয়। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম শেখ মুজিবুর রহমান মারছে না মরছে? মারছে। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? এই তিনটা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। ধরে এখন কথা ঠিক না? এই তিনটা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। একটা শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কি বুঝতেছেন? যখন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে, তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না। তা আপনি এখন কি করবেন? রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন? না না না, ওনাকে উকিল বলতেছেন। উনি তখন মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে, উকিল তুমি এমন একটা কথা বললা যে কথাটা পালন করা হলো শিরক, বেঈমানি। শিরক এবং বেঈমানি। কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে? দরকার হলে ফাঁসির দড়ি গলায় নিব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো না। তখন উকিল বলল এই গোয়ার্কির কারণেই আপনার ফাঁসি হবে। তখন নিজামী সাহেব বললেন আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। আচ্ছা, এই কথাটা কেমন বলেন তো? আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। ইসরায়েলের ইহুদিরা মরতেছে, ভারতের হিন্দুরা মরতেছে, কিন্তু আল্লাহ রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না, বরং তারা চির অমর হয়ে যাচ্ছে। আপনার বলেন তো এই কথা কি আমার না আল্লাহ? হ্যাঁ, তাহলে
এখন আয়াতের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্না লিল্লাহ পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। আমি বড় বড় হুজুর বলছি, বড় বড় হুজুর, আমি তো আর কি হুজুর, আমার যারা পড়াছে সেই হুজুরদের বলছি, হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কই, কেন কই? তো হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে। আগেকার হুজুরা কছে, আমরাও বলতেছি, পরের হুজুরাও কবে, সাধারণ মানুষও কবে। এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই, তাহলে মরার পরে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ বলতেছে মুসা কি খবর? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছি। তাহলে বলে মুসা কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ ভাই মুসা এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার যা আছে আমার তা নাই? মুসা বলতেছে আল্লাহ আমি হিসাব নিয়ে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই। মুসা বলতেছে আল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না, কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। মজা না কষ্ট? তাহলে কোরআনের আয়াত আপনারা পড়েননি? কুল্লু নাফসিন সাইকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? মুরগির তরকারি কেমন? সেই মজা স্বাদ। গোস্তের তরকারি কেমন? সেই মজা স্বাদ। তাহলে আপনি যদি গোস্তের তরকারির স্বাদ বোঝেন, মাছের স্বাদ বোঝেন, তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না? মরার মজা কি? মরা কিন্তু লাগবেই, যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবেই। খালি একটা কথা বিশ্বাস করেন, কিন্তু আমরা সাধারণভাবে মরবো না, আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয়। ধরে কোন সুবহানাল্লাহ। যেরকম আজকের আমার ভাই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমাকে নবীর নিয়ামত দিয়েছেন, কালিমুল্লাহর নিয়ামত দিয়েছেন, লাঠির নিয়ামত দিয়েছেন, বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন। সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ সবাই বললেন না? বড় কি? আপনারা সূরা ফাতিহার শেষে কি বলেন? আন আমতা আলাইহি, আল্লাহ তাদের মধ্যে আমাদের শামিল করো যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আল্লাহ বলে মুসা কি কারণ? তিন কারণ। আপনি বলেন তো আল্লাহ কারণ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ কেন শুনবার চায়? এই কারণেই শুনবার চায় আল্লাহ মুসা নবীর মাধ্যমে আমাদেরকে জানাবার চায়। ধরে কেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য এই যে কষ্ট করে বসে আছেন, আজ ওয়াজ শোনার পরে দেখবেন মরালে আপনার টেনশনই হবে না, কারণ যেটা সত্য কথা, যার উপর সত্য নাই। হিন্দুরা পর্যন্ত মরা বিশ্বাস করে, ওরকম কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস না করলেও মরাকে তারা বিশ্বাস করে। ওরকম কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন জাআত সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য আর কি আছে? আপনারা মনে করতেছেন যে বুড়া মানুষ আগে মরবে, ছেলেরা পরে মরবে, তা কিন্তু না। মরার নির্দিষ্ট টাইমেই মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কে কখন মরবে জানে কে? আরো জোরে বলেন আল্লাহ।
আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করেন, তিনটা কারণ কি আমার সামনে বলা যাবে? মুসা বলতেছে আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মারাত্মক কথা। আপনাদের সবসময় দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আল্লাহ যদি বলে জান্নাতে যা, তাহলে আপনি কেমনে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন আপনারা বলেন জান্নাতে যাবার চাইলে মরা লাগবে, আর সেই মরবার চাচ্ছেন না, তার মানে না মরলে যে জান্নাতে যাওয়া যায় না তার একটা প্রমাণ হলো লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা আজকে পায়তারা করতেছে, ওরা জানি না যে বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মেহেদী আলাইহিস সালাম ছাইদ দিয়ে আসবে। ওরা তো জানি না, ওরা জানে, কিন্তু আমরা জানি। মার হবি সাইজ মতো পাহাড়ের গুহায় গুহায় লুকাবে, খুঁজে খুঁজে উকুন বাসার মতন পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে কার কথা ঠিক কিনা? মেয়েরা যখন মেয়েদের মাথার উকুন বাসে, আপনারা দেখছেন? আমি দেখছি, আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে, আমার বউ উকুন বাঁচতে বাঁচতে যে একটা ছোট উকুন বুঝলেন, তার নাম হলো হুতালি। হুতালি হুতালি এই ছোট রে ফুতালি রে ফুতালি রে, আর কিছু এই ঠেলা ঠেলা ঠেলা, এই ঠেলা তখন পাই বুঝলেন, তখন একে বাইর করে নিয়ে লোকের উপর থেকে কানের কাছে দেখতে দেখতে এই উকুন বাসার মতন প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে। জোরে গান কথা ঠিক কিনা? একজনও থাকবে না দুনিয়ায়, একজনও থাকবে না। কি ভাবতেছেন আজকে এরকম, আগামীকাল এরকম নাও হতে পারে? গত বছর এই সময় হাসিনার দাপটে আমার মতন বদরশিদ আক্কেলপুর খেতলাল আর কালাইয়ের মধ্যে ঢুকতে পারে নাই। জোরে গান কথা ঠিক কিনা? আর এই বছর কে আয় আমি কয়েকদিন আগে থানার পাশে ওয়াজ করে বলছিলাম, পুলিশেরা তোমরা কোথায় আসো? সাইড থেকে পুলিশ কাগজ দিয়ে বলছে হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি, হুজুর ধরার জন্য না। এখন ধরার কথা ভুলে গেছে। তাহলে এক বছরে যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়, 6 মাসে আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে। জোরে কর কথা ঠিক কি না? তো এখন লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আমাদের নবী কিন্তু মুসল্লি না, আমাদের নবী হলো ইমাম। আমাদের নবী কি? ইমাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী বললেন, জিবরাইল ভাই এই যে এতগুলো আমার পাশে নামাজ পড়লো এরা কারা? জিবরাইল বলতে ওদের সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী বললেন সমস্ত নবী রাসূলকে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে দেওয়া হলো। নবী মেম্বরে দাঁড়ালেন, সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। যখন সুবহানাল্লাহ। আর আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে। এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন, সবগুলোর চেহারা হচ্ছে আলো, কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল। মলিন বোঝেন না? মুখটা মলিন। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল সমস্ত নবীর চেহারা আলো আর ওই নবীর মুখটা কালো কেন? তো বলতেছে তাহলে আপনি তাকে ডাকেন। আল্লাহ নবী তাকে ডাকে বললেন, মায়েস মুখা ইয়া আখি, বলে আপনার নাম কি ভাই? বলতেছে আমার নাম হলো ঈসা রূহুল্লাহ। তা আপনি ঈসা নবী হয়ে সমস্ত নবীর চেহারায় আলো আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল? বলতেছে নবী গো, এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসে, এই জন্য এদের চেহারা আলো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। তো আল্লাহ নবী বললো কেন? বলে এখন পর্যন্ত আমি মরি নাই,
আমি না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সবাই এক বাক্যে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাইও মরবি না, না যাই বলতেছেন না তাও মরবে, কিন্তু বেসাইজ। আমরা কি বেসাইজা মরবো? এই জন্য সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছিস একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মরার মিছিল করতেছে, মরতে চাই মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মরার জন্য যারা রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগতে পারবে না। ধরে কার কথা ঠিক না? কারণ মরার জন্য রেডি। এই মরার জন্য রেডি ছিল আবু সাইদ। 2000 ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগলো। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এখন আল্লাহ বলতেছেন মোরাই যখন যাবে লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন মুসলমান শব্দের অর্থ কি এটা আমাদের ভালোভাবে জানা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রাখছে কি? এখানে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম রাখছে কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। এটা কি আমি মুখ টানা কথা বলতেছি না, আল্লাহর কোরআনের কথা। তো কোরআনের সাথে কি আপনার একমত না দ্বিমত? তাহলে মহা করা লাগবে তো। দেখেন এখানে দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এখন বলেন আমাদের জাতির পিতার নাম কি? আলাইহিস সালাম একটু পরেই কনেনি, এই মুহূর্তে মিছিলের সময় খালি ইব্রাহিমটাই বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। তাহলে শেখ মুজিবুর, শেখ মুজিবুর, আরো জোরে। আপনাদের এলাকার ভোটবিহীন স্বপন ওই শেখ হাসিনাকে সর্বপ্রথম সংসদে হজরত বানাচ্ছে। জোরে কোন কি বানাচ্ছে? হজরত। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআনের সাথে আমরা একমত। আমাদের নাম রাখছে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা পুরাপুরি ভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়া যায়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, বিশ্বাস স্থাপন করার পরে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। ভয়টা এমনি এমনি হবে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের আইন লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু ওমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তুমি অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে বাপদাদা ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাবিদ। তো লবিদ বলতেছে ওমর আগে ঘর সামলাও। বলে ঘর মানে? বলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি আছে, তুমি জানো। আল্লাহ নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র দরজার কাছে, এমন সময়
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। খুব খেয়াল করবেন, এই জিকির মানে কোরআন। যখন কোরআন তেলাওয়াতের জিকির হবে, এই জিকির শুনলে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওমর ফারুক হাতে তরবারি নিয়ে তার বোন ভগ্নিপতির কোরআন তেলাওয়াত যতক্ষণ হয়েছে ততক্ষণ কোনো কথা বলে নাই। যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কাতে বললেন, তোরা যেটা তেলাওয়াত করলি সেটা কার? বলে আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি, সে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা, সেই বাণী আমরা তেলাওয়াত করতেছি। তা আমি তোদের ভাই, আমার বোন ভগ্নিপতি, ইসলামকে কেন গ্রহণ করলি? দুইজনকে সেই মার মারতেছে, এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। কারণ যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, তারা কোনোদিন পিটন মারকে ভয় করে না। জোরে কর কথা, ঠিক কিনা? বোন ভগ্নিপতি একটাবারও বলে নাই আর মানো না, লাগতেছে একথা বলতেছে না। যতই মারতেছে মনে হয় তাদের ঈমান ততই বাড়তেছে। জোরে কর সুবহানাল্লাহ। এক সময় মহাবীর ওমর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল, এত মার মারতেছি, তোদের ঈমান এত বেড়ে গেল, দেখি কি পড়তেছিস সেটা একটু আমাকে দিত। তখন বোন মুসকে মুসকে হাসে বলে, ভাইজান আপনি যতই শক্তি দিয়ে আমাদের মারেন, আমরা যেটা পড়তেছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদের কাছে দেখা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা। সবচাইতে বড় বিপদ মানুষ মরা না। মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা যাবে? তাই হ্যাঁ, একটু খেয়াল করবে। তো গোসল মানে কি? ওমর ফারুক ইমানের রঙে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠাই নিলেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। তো ওই সময় আমার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ। শেখ হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে তাকে পলানো লাগতো না। জোরে কথা কন না কেন? অতীতের খেয়াল করবেন। আমার অতীত কি ছিল? আমার অতীত আপনারা তো কেউ জানেন না। আমি অতীতে রাস্তায় একটা খাতা নিয়ে ঘুরতাম। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি বললাম, কে ভাই আপনাদের গ্রামের কি মাহফিল হসে? দেখছে না, এখনো হয়নি। আমাকে দাওয়াত দিবেন, আমি ওয়াজ করতে পারি। তখন তোর জীবনে শুনিনি, আজকে তোকে দাওয়াত দিয়ে মাহফিল নষ্ট করবো নাকি? আমি মানুষের পিছনে পিছনে ঘুরে ঘুরে বছরে 10-15টা দাওয়াত পাইতাম। আমার কাছে কেউ আসতো না, আমি সবার কাছে চাইতাম। এটা হলো আমার অতীতের কথা। আর বর্তমানে এত দাওয়াত বেশি যে
যে মানুষ দাওয়াত দিবার গেলে ভয়ে আমি ঘর থেকে বাড়াই না, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার মাদ্রাসার মুহতামিমকে বলি, দেখো তো কি বলে। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সমস্ত রঙিন কাপড় খসায়া, সাথে কাপড়ের কাপড়ে পেঁচায়া চকলেটের মতন আমাকে খাটনির উপরে শোয়াইয়া রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার অতীতের কথা, ভবিষ্যতের কথা আমার চিন্তা নাই। বর্তমান পায়া কি হনুরে, কি হসেন? ওসমান করে বলে আমিরুল মুমিনিন, তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগল গুনা গুনা দিকে 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম ওই পাহাড় এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কি কন? আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্ধ পৃথিবীর খলিফা। আর আমার মন বলতেছে, উমর কিছুই না, বদিশিত কিছুই না, সব কিছু আল্লাহর কোরআন। আজকের সভাপতি বলতেছে আকর্ষণীয় বক্তা, বক্তা কোনোদিন আকর্ষণ হয় না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা, শিক্ষার কথা বলেন।